আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সোল্ডার উইক ব্যবহার করে ডিসোল্ডারিং করার প্রক্রিয়া দেখাবো। ডিসোল্ডারিং করার জন্য বাজারে বিভিন্ন প্রকার টুল পাওয়া যায়, যেমন ডিসোল্ডারিং সাকার পাম্প, ডিসোল্ডারিং নিডেল, সোল্ডার উইক ইত্যাদি। তো আজকে আমরা সোল্ডার উইকের সাহায্যে ডিসোল্ডার করা দেখব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি পূর্বে 8 ভোল্ট, 12 ভোল্ট এবং 16 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করেছিলাম বিএমএস ব্যবহার করে। এই ব্যাটারি প্যাকগুলো তৈরির ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। এই ব্যাটারিগুলো থেকেই আমরা তারগুলো খুলবো এবং বিএমএস এ লেগে থাকা রাং সোল্ডার উইকের সাহায্যে তুলে ফেলবো। রাং তুলে ফেলার প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রথমে আমাদের দরকার হবে একটি টুইজার। যে কোনো ধরনের একটি টুইজার নিলেই চলবে। এরপর দরকার হবে সোল্ডার উইক। সোল্ডার উইক দুই ধরনের বাজারে কিনতে পাওয়া যায়, একটা হচ্ছে 40 টাকা দামের আর একটা হচ্ছে 150 টাকা দামের। তো এখানে আমি আপনাদেরকে অবশ্যই ভালো মানেরটাই কেনার পরামর্শ দিব, কারণ কম দামি সোল্ডার উইকে সহজে রাং তোলা যায় না। এরপর দরকার হবে একটি সোল্ডারিং আয়রন। যে কোনো সোল্ডারিং আয়রন নিলেই চলবে। সোল্ডারিং আয়রনের বিভিন্ন ধরনের টিপ বাজারে কিনতে পাওয়া যায়। মার্ক করা এই টিপগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে ডিসোল্ডারিং করার কাজটি তুলনামূলক সহজ হয়ে যাবে। আরও সাথে রাখতে হবে একটি সোল্ডারিং পেস্ট। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যদি সোল্ডারিং করার সময় ভালো মানের রাং ব্যবহার করেন তাহলে সেই রাংগুলো সোল্ডার উইকের সাহায্যে তুলে ফেলা অনেক সহজ হবে। এখন প্রত্যেকটি ব্যাটারি প্যাক থেকে বিএমএস বোর্ডগুলোকে আলাদা করে ফেলবো। এখন আলাদা করা প্রত্যেকটি বিএমএস বোর্ডের সাথে লেগে থাকা রাংগুলো সোল্ডার উইকের সাহায্যে আমরা তুলে ফেলবো। মার্কেটে 40 টাকার যেই সোল্ডার উইকটা পাওয়া যায়, প্রথমে সেই উইকের সাহায্যে রাং তোলা কতটা খাটনির হয় সেটা আমি আপনাদেরকে দেখাই। ডিসোল্ডারিং করার আগে সোল্ডারিং আয়রনকে ভালোমতো হিট করে নিতে হবে। তারপর সোল্ডারিং আয়রনের বিটে সামান্য রাং লাগিয়ে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী চেপে ধরতে হবে যেখান থেকে আমরা রাং ওঠাতে চাই। দেখতে পাচ্ছেন যে অনেকক্ষণ চেপে ধরার পরেও রাং ভালোভাবে উঠলো না। এখন চলুন আমি আপনাদেরকে মার্কেটে যে 150 টাকার সোল্ডার উইকটা পাওয়া যায় সেই উইকের সাহায্যে কত দ্রুত রাং উঠানো যায় সেটা দেখাই। দেখতে পাচ্ছেন রাং কত সুন্দর উঠে যাচ্ছে, এবং কেন আমি আপনাদেরকে কম দামি উইক ইউজ করতে বললাম না সেটা এতক্ষণে বুঝে গিয়েছেন। দীর্ঘক্ষণ রাং ওঠানোর পর বিটের মাথা কালো হয়ে গেলে স্পঞ্জের সাহায্যে আমি ঘষে আগের মতো চকচকে করে নিচ্ছি। 40 টাকা দামের উইকটিতে যদি আমরা একটু সোল্ডারিং পেস্ট লাগিয়ে রাং ওঠানোর ট্রাই করি তাহলে কিরকম হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেই। এর আগে আমি সোল্ডারিং পেস্ট লাগিয়ে এই উইক দ্বারা রাং উঠিয়েছি এবং মাঝে মাঝে উঠেছে ভালোভাবেই, আবার এখন যেমন ভালো মতো উঠছে না। এতক্ষণে বুঝেই গিয়েছেন কম দামি সোল্ডার উইক নিলে সোল্ডারিং কাজের ক্ষেত্রে সেটা কতটা বাধার সম্মুখীন হবে। 150 টাকা দামের উইকটি ব্যবহার করে 12 ভোল্টের বিএমএস এবং 16 ভোল্টের বিএমএস থেকে রাং তুলে ফেলি। 16 ভোল্টের বিএমএস থেকে রাং তোলার সময় অসাবধানতাবশত একটি কম্পোনেন্ট উঠে যায়। আপনাদের যদি এরকম হয় তাহলে আপনারা কিভাবে সেটা জোড়া দিবেন সেটা এখানে দেখে নিন।
এরকম যেন কোনো কম্পোনেন্ট ছুটে না যায়, তাই সাবধানতার সাথে উইকের সাহায্যে রাং রিমুভ করতে হবে। প্রত্যেকটি বিএমএস থেকেই কিন্তু আমরা ভালোভাবেই রাং রিমুভ করতে পেরেছি, কিন্তু শোল্ডার পয়েন্ট গুলোতে ময়লা জমে গিয়েছে। যেই ময়লাগুলো পরিষ্কার করার জন্য আমরা থিনার ব্যবহার করব। এর সাথে ব্যবহৃত একটা ব্রাশ নিয়ে নেবেন। এরপর ব্রাশের সাথে সামান্য থিনার লাগিয়ে যেখানে ময়লা রয়েছে সার্কিট বোর্ডের, সেখানে আমরা ঘষবো ব্রাশ দিয়ে। এখানে শক্ত কোনো জিনিস দিয়ে শোল্ডার পয়েন্টে ঘষা যাবে না, তাহলে শোল্ডার পয়েন্টের সাথে আশেপাশের কম্পোনেন্টগুলো ক্ষতিগ্রস্ত হবে। তাই একটি ব্রাশ নিয়েই ঘষবেন যতক্ষণ না পরিষ্কার হয়। এরপর টিস্যু পেপারের সাহায্যে বিএমএস বোর্ডগুলো মুছে ফেলবেন, যেন বিএমএস বোর্ডের কোনো স্থানে তরল জমে না যায়। শোল্ডার পয়েন্ট থেকে রাং রিমুভ করে শোল্ডার পয়েন্ট পরিষ্কার করার পর একটা বিষয় ভালো মতোই বুঝতে পারবেন যে একবার যেই স্থানে রাং লাগানো হয় সেই স্থান কিন্তু আপনি 100% পরিষ্কার করতে পারবেন না, যত চেষ্টাই করেন। এই বিএমএস বোর্ড তিনটির শোল্ডার পয়েন্ট যতটা পরিষ্কার করা সম্ভব আমি করেছি। এই ভিডিওটি থেকে শোল্ডার উইক কিভাবে ব্যবহার করতে হয় একটু হলেও আপনি জানতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।